40 ডিগ্রি তাপমাত্রায় কিভাবে ডিম ভাজি হয়ে যায় সেটাই আজকে আমি আপনাদেরকে ভিডিওতে দেখাবো। ইদানিং ফেসবুকে আমরা অনেক ভিডিও দেখতে পাচ্ছি যে এই তাপমাত্রায় হচ্ছে ডিম ভাজি হয়ে যেতেছে। তার জন্য ভাবলাম যে এটা কি আসলেই সত্যি, আমিও একটু ট্রাই করে দেখি। তো বের হইতে গিয়ে প্রথমে একটা উস্টা খাইলাম। যাই হোক, উস্টা মুস্টা খেয়ে আসলাম। এই যে আমি ফ্রাই প্যান আর হচ্ছে তেল নিয়ে আসছি, আর সাথে ছোট একটা ডিম নিয়ে আসছি। একদম আমার ডিমের র্যাক থেকে বেছে ছোট ডিমটা নিয়ে আসছি, কারণ আমি ডিম নষ্ট করতে চাই না এর জন্য। তো আমি আমার ফ্রাই প্যানটা নিয়ে আসছি, আর এটা মাত্র ক্লিন করে নিয়ে আসছি। ও এটার গা থেকে পানিগুলো ভালো করে শুকায় নেই, তার জন্য আমি এটা অনেকক্ষণ এখানে রেখে দিছি। অনেকক্ষণ রাখার পরে দেখলাম যে আস্তে আস্তে পানিটা শুকাইছে। তো এখন ভাবতেছি আমি কি তেলটা এখন দিব নাকি আরও কিছুক্ষণ পর দিব। তার জন্য আমি আর একটু অপেক্ষা করতেছিলাম, মনে হইতেছিল যে না আরও কিছুক্ষণ পর দিই। পরে ভাবলাম যে না, তেল সহ দিয়ে রাখি যেন গরম হয় তাড়াতাড়ি করে। আর আপনারা কিন্তু আমার সবটা ভিডিও দেখবেন, দেখলে আসল কাহিনী জানতে পারবেন যে কিভাবে 40 ডিগ্রি তাপমাত্রায় ডিম ভাজি করা যায়। তো আমি এখন ডিম ভাজির জন্য তেলটা দিয়ে দিতেছি, আর এদিকে কিন্তু আমি অলরেডি ভাজি হয়ে যাইতেছি, কারণ এত এত গরম। আমি কিন্তু আমার একটা ক্যাপ হিজাব ছিল, একবারই পরছিলাম সৌদি আরব যাওয়ার সময়, তারপর এটা আর পরি নেই। তো আজকে খুঁজে বের করছি যে এটা পরে যাই রোদে, কারণ এই রোদে এতক্ষণ বসে থাকা সম্ভব না। একটা ডিম ভাজি করতে গিয়ে আমার পুরো 1.5 ঘন্টা সময় গেছে। তারপর হচ্ছে এখন আমি ডিমটা দিয়ে দিব। তো ডিমটা ভাঙবো নাকি না ভাঙবো বুঝতেছি না, আজও কি ডিম ভাজি হবে। তারপর আমি ভাবতেছি হবে, সবার যেহেতু হয় আমারটা কেন হবে না, আমারটা অবশ্যই হবে। আর আমি অনেকক্ষণ রাখছি। আর এই যে দেখেন রোদ কিভাবে এখানে গ্লো মারতেছে আমার ফ্রাই প্যানের মধ্যে, মানে এখান থেকে সূর্য দেখা যাইতেছে। তো আমি হচ্ছে এখন ডিমটা ভেঙে দিব। আর আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন যে কে কে এখন পর্যন্ত বাসায় ট্রাই করছেন যে রোদে কিভাবে ডিম ভাজি করা যায়, বা কেউ আজও ভাজি করে খাইছেন কিনা। এখন এই হ্যাকটা সবাই ট্রাই করতেছে যে চুলায় ডিম ভাজি করবে না, বাহিরে ডিম ভাজি করবে। আসলে যারা ভিডিও দেখে ভাবতেছেন আমার মতো যে ডিম ভাজি হয়ে যাবে, এরকম কোনো কিছুই না। মাঝখান থেকে আপনি নিজের সময় নষ্ট করবেন, রোদে নিজের স্কিনটাকে পোড়াবেন। আমি কিন্তু সানস্ক্রিন দিয়ে গেছিলাম, নতুন সানস্ক্রিন যেটা কিনছি সেটাই দিয়ে গেছিলাম। তো আমি এখন ডিমটা দিয়ে দিছি, আমার দেওয়ার সাথে সাথে ডিমের সাদা অংশটা সাদা হয়ে যেতেছে। আমি খুবই অবাক হয়েছি যে কি বাবা, আমারটাও হয়ে গেছে, আমার ডিম ভাজিও হয়ে গেছে। তারপর অনেকক্ষণ রাখলাম, আস্তে আস্তে সাদা অংশটাই সাদা হয়েছে, আর কুসুমটা একদমই কোনো কিছু হয় না। মানে যাই হোক, তারপর ভাবলাম যে আরও কিছুক্ষণ রাখি, দেখি হয় কি না, কারণ আমাকে ডিমের কুসুমটাও ফ্রাই করা লাগবে, কারণ আমি এরকম পাতলা ডিম খাইতে পারি না। তো আশেপাশে যে পাতলা অংশটা ছিল ওইটা মোটামুটি সাদা হয়ে গেছে, খাওয়ার উপযুক্ত। কিন্তু মাঝখানের যেই সাদা অংশটা আছে ওইটাও কিছু হইতেছিল না, আর কুসুম তো ধারে কাছে যাইতেছিল না। অনেকক্ষণ রাখার পর আমি একদম বিরক্ত হয়ে গেছি যে কোনোভাবেই হইতেছে না। এই যে দেখেন রোদ কি, মানে রোদটা কেমনভাবে করতেছে, রিফ্লেক্ট হইতেছে। তো অনেকক্ষণ অপেক্ষার পর মনে হয়েছে যে ভাই শুধু শুধু এটা সম্পূর্ণ একটা ফেক হ্যাক, এটা কোনো কাজেই আসে না। তো আমি ভাবলাম যে দরকার নেই, বাসায় আমি নিয়ে যাই, এটা কোনোভাবেই হবে না। তো আপনারা শুধু শুধু ট্রাই করতে যাবেন না, কারণ ট্রাই করতে গেলে নিজেরে সময় নষ্ট করবেন, নিজেরে পুরাবেন রোদে, আর কোনো কিছুই না। আমি অনেকক্ষণ ছিলাম রোদে শুধুমাত্র এই হ্যাকটা ট্রাই করার জন্য, কিন্তু আমার কোনো লাভই হয় নাই। তো আমি এটাকে নিয়ে এখন বাসায় চলে যাব, কারণ আমি নিজেও কষ্ট করছি, আমার সাধ্যের জনকেও কষ্ট দিছি এই রোদে। তারপর আমি প্রায় 1-1.5 ঘন্টা রাখছি, রাখার পরও কোনোভাবে হয় না। পরে মনে হলো যে আর কিছুক্ষণ থাকলে ডিমটা আর খাওয়াই যাবে না, পুরোটাই নষ্ট হবে। তার জন্য এটাকে হচ্ছে আমি আবার চুলায় নিয়ে এসে পড়ছি, কারণ এখন চুলায় ভাজি করে খাওয়াটাই আমার জন্য মনে হয়েছে যে বেশি ভালো হবে। আমি নর্মালি ডিম পোচ এত পছন্দ করি না, আমার কাছে একদম অমলেট, যেটাকে একদম পেঁয়াজ মরিচ দিয়ে ভাজি টাজি করে খাই, ওইটাই আমি বেশি পছন্দ করি। এমনি আমি খাইতে পারি না, আর কাঁচা ডিম তো মানে কুসুম কাঁচা তো আরও খাইতে পারি না। এই হ্যাকটা ফার্স্টে আমি একটা টিভি চ্যানেলে দেখছি, দেখার পর মনে হলো যে আমিও ট্রাই করি। যেহেতু নিয়ে আসছি, দেখেন ডিমটাকে, এটা এখন আমরা প্রপারলি ডিমটাকে ভাজি করতেছি। আসলে যেরকম আমরা ভিডিওতে দেখি এরকম ভাবে আসলে ডিম ভাজি হয় না, মানে কোনোভাবে সম্ভব না যে 40 ডিগ্রি টেম্পারেচারে ডিম ভাজি হবে। ডিম ভাজি হইতে মিনিমাম 63 ডিগ্রি টেম্পারেচার লাগে। তো আমার এটা ট্রাই করার অনেক ইচ্ছা ছিল, যে সবাইকে দেখি যে ডিম ভাজি করে ফেলতেছে রোদের মধ্যেই। তো আমি পারি কিনা, আমি তো অনেকক্ষণ রাখছিলাম এটা ভাজি করার জন্য, কিন্তু ভাজি হয় না। আচ্ছা যাই হোক, এখন আমার ঘরের মধ্যে ক্যাপ পরে রাখছি দেখে আপনারা খুব বেশি অবাক হবেন না, কারণ আমি মাত্র বাহির থেকে এসে ডিরেক্ট রান্নাঘরে চলে আসছি, এর জন্য আমার আর এই ক্যাপটা খোলা হয় নাই। আর আরেকটা কথা বলে রাখি, এই হ্যাকটা আমি ফার্স্টে দেখছিলাম একটা স্বনামধন্য টিভি চ্যানেলে, দেখে আমার কাছে মনে হলো ওরা যেহেতু এটা মানে প্রচার করছে তার মানে এটা সত্যিই হবে, কিন্তু আসলে সম্পূর্ণই ভুয়া, আর কোনো কিছুই না। মাঝখান থেকে আমার সময়টা নষ্ট হইলো, একই কথা বারবার বলতেছি। তো আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে, লাগলে অবশ্যই হচ্ছে আমার ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করবেন, যেন আরও মানুষের কাছে গিয়ে আমি পৌঁছাতে পারি। আল্লাহ হাফেজ।